গত বছর থেকে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে ঝামেলা যেন মিটছেই না। ঈদে শাকিব খানের সঙ্গে লিডার আমি বাংলাদেশ সিনেমা মুক্তি পায়। সিনেমাটির সাফল্য উদযাপনের মাঝেই তৃতীয় স্ত্রী শবনম বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী কীভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন জানালেন বুবলী নিজেই। তিনি এত টাকা কিভাবে ইনকাম করেছেন, কোত্থেকে ইনকাম করেছেন, সব কিছু তিনি তথ্য একেবারে সঠিক মতো দিয়ে দিলেন। তো চলুন সেই তথ্যটি এক নজরে দেখে নেওয়া যাক। কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন জানালেন বুবলী। শাকিব বলেন, আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানান স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। একসঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন। তিনি আরও বলেন, ঈদের দিন অপরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় আসে, যেখানে আমার সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। সেখানে আমার বাসায় সে কিভাবে আসে? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না, অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। সে মিথ্যা বলে আমাকে আবার সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে। জীবদ্দশায় আমি তার ছায়াও তার দেখতে চাই না। আমার ধারে কাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না। এবার শাকিবের সেই প্রশ্নের জবাব দিয়েছেন বুবলী। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, দেখুন, আমি দীর্ঘদিন ধরেই ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করে, বিভিন্ন ওপেনিং শো করে, বিজ্ঞাপন করি। এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজের কিছু সামর্থ্য বা পরিবারের সহযোগিতা নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে। নিজের গাড়ি বাড়ি প্রসঙ্গে বুবলী বলেন, আমার গাড়ির কথা তিনি বলেছেন, যেটা ব্যাংক লোন নিয়ে কেনা হয়েছে। সব লোনের কাগজপত্র আমার কাছে আছে। যে শোরুম থেকে নেওয়া হয়েছে সেই শোরুম তিনি নিজেও চেনেন। আমার বাসার কথা তিনি বলেছেন, যেটাতে আমি, আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাই সহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামে না, কারণ এটা লোন নিয়ে করা। তিনি আরও বলেন, আমার ফিল্ম আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে, কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে, বাকিটা লোন করে গাড়ি কিনেছি আমি। গাড়ি এবং বাড়ির প্রতি মাসের ইনস্টলমেন্ট হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও এখন সমস্যা। সর্বশেষ অভিনেতার কাছে বুবলী প্রশ্ন রাখেন, আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হবে, কারণ সব দায়িত্ব আমার একার। তিনি এসবের নোংরামি করতে চান, তাহলে তিনি নিজে কেন দায়িত্ব নেননি? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান যে অভিযোগগুলি করেছেন যে তিনি 56 লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন এবং 3 কোটি টাকা দিয়ে একটি বাড়ি করেছেন, কিন্তু এগুলোর উত্তর শবনম বুবলী নিজেও দিলেন যে তিনি সবগুলো লোনের টাকাই করেছেন। কিন্তু আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা একমাত্র বুবলী শবনম নিজেই জানেন। কিন্তু শাকিব খান যে অভিযোগগুলো করেছে যে তার ব্যক্তিগত বিষয়, তিনি নোংরামি কাজ করেন, স্ক্যান্ডাল কাজ করেন, তিনি খারাপ কাজ করেন, সেটা উত্তর কিন্তু শবনম বুবলী দেননি। তো সেটার কাজও করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।